তবে তারেক জিয়ার জন্য আমাদের দোয়া, আল্লাহ ওনাকে সুস্থভাবে দেশে আনুক, বলেন আমিন। তারেক জিয়ার বর্তমানে বাংলাদেশে আসা যতটা জরুরি, সবচাইতে বেশি জরুরি তার মায়ের পাশে তার দাঁড়ানো। যে বেগম খালেদা জিয়া স্বামীকে হারাইছে, আর এক সন্তানকে হারাইছে, বর্তমানে তারেক রহমান ছাড়া তার আর কেউ নেই, অথচ মৃত্যু শয্যায় তিনি পড়ে আছে। এবার কেয়ার হসপিটালে সন্তানের মায়ের কাছে থাকার দরকার আছে না নাই? দেশের জন্য তারেক জিয়াকে যতটা প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন ওই মায়ের কাছে সন্তানের দাঁড়ানো। সুতরাং তারেক জিয়াকে বলবো, আপনি সঠিকভাবে আছেন, তবে আপনার প্রতি আমাদের দাবি হলো, আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, এমন সৌভাগ্য কারু বাংলাদেশের হয় নাই। বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। তবে আপনার প্রতি আমাদের দাবি হলো, আপনি বাবা মায়ের আদর্শে আদর্শিত থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার সংবিধানের ভেতরে বিসমিল্লাহ ঢুকিয়েছে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে। ওই আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে, এখনো আছে না নাই? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আমরা আশা করি তারেক রহমানও এই আলেমদের সাথে, ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন। আর 2 নম্বর, খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী? তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গত 16 বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশে জেলে বন্দী হয়েছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। তার মানে খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসহীন দেশনেত্রী। সুতরাং তারেক জিয়ার কাছে আমাদের দাবি থাকবে, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত না করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে। আপনার কাছেও আমাদের দাবি হলো, ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না। দেশের মানুষ আপনাদের পাশে আছে, স্বাধীনতা সার্বভৌমত্বে একতাবদ্ধ থাকবেন, জালেমের জুলুমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। আর যারা দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা দেশে আছে না পালাইছে? কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভেলকি দেয়, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা কন না গা? বাবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না, মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বাবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঢাকা জেলার মাহফিল, ধামরাইয়ের মাহফিল, জালসার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার বাইরে সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে?
আলোচনা চলছে চলছে, তবে ওটা ওটি করা যাবে। তাহলে আলোচনা শুরু করেছিলাম, ওই কামারটা ডবল বড় জান্নাত পাইবে, মনে আছে না নাই? কি জন্য পাবে জানার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধু লক্ষ্য করে দেখলেন, ওই স্বপ্নের ভেতরে ওই মুবারাকের চাইতে ওই কামারটা ডবল বড় জান্নাত পাইবে। এই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে একটা দৌড় দিয়ে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির পাশে ওই কামারের বাড়িটা খোঁজ করে করে চলে গেলেন। কে রে বাবারা চলে যাচ্ছে, ব্যাপার কি? হ্যাঁ হুজুর যাক, হুজুর অনেকক্ষণ ছিল, একটু সামনে বসেন তো দেখি। উনি আসলে আবার ছেড়ে ছাড়বেন, বসেন। এ বাবা সামনে একজন আছে, আপনি কাজ থাকলে আর একজন বসে দিয়ে যান। কি বলেন আপনারা? না না, এই যে ক্যামেরাগুলো ভিডিও দেখা যাচ্ছে, তামাম পৃথিবীর লোক দেখতেছে আজকের আলোচনা। ওরা ভাববে আমি মনে হয় একা একা বস করতেছি, আমার সাথে কেউ নেই। হ্যাঁ এই জন্য বসেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই লোকটা খুঁজে খুঁজে কামারের বাড়ির মধ্যে চলে গেলেন। ওই কামারের বাড়ির মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়িতে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তবে কামারের একটা স্ত্রী আছে, ওই স্ত্রীর কাছে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী হলো কামার, কিন্তু দুনিয়ার ভেতরে কি এমন আমল করেছে জানতে চাই, যে আমল করার কারণে আল্লাহ জান্নাতের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারাক চাইতে আপনার স্বামীকে বড় জান্নাত দান করেছে, বলেন তো। এমন সময় স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী গরিব মানুষ, তেমন কোনো ইবাদত করতে দেখি নাই, কিন্তু তার পুরো জীবনের ভেতরে মাঝে মধ্যে দুইটা আমল আমি করতে দেখেছি। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। কোন দুইটা আমল করার কারণে আল্লাহ তাআলা ডবল বড় জান্নাত দান করলো, জানার দরকার আছে না নাই? হ্যাঁ আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলা প্যান্ডেল ফুল, তাহলে এতক্ষণ ওয়াজ করে তো ভুল হয়ে গেল, প্রথমে মহিলাদের ওয়াজ শুরু করা লাগতো। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হয়ে যখন জাহান্নামে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো ওই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা, তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই, বলো তো। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখানে ভাঁজ দেওয়া আছে 2 ভাগ, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতিছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ ঢাকা ধামরাই জালসার মুসলমান গভীর মনোযোগ।
আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, এ ঢাকা ধামরাইয়ের মুসলমান অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে জোর হলো না। এই কথা শোনার পরে নবীজি ডাক দিয়ে বলেন, বলো তো কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। এ বাবা একটু গরম পানি দেন তো দ্রুত। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন, আলোচনা অবশ্যই করব। তবে আলোচনা শুরু করেছিলাম, ইবাদত কয় প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। বলেন কি ইবাদত? এই ওয়াজ করলে অনেকের শরীরে চুলকুনি শুরু হয় যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন লোক আছে না নাই? এমনও নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা চিন্তা করে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, অথচ আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব সমস্যার সমাধান লিকুল্লি তিবিয়ানান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো সব সমস্যার সমাধান দিতে পারে। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান। অথচ বাংলাদেশে কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের সাথে এদের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আবার অনেকে বলতেছে কি জানেন, যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। সুতরাং ঈমানের দাবি হলো আপনি আমি কোরআনের রাজনীতি করতে না পারি, তবে কোরআনে যে ইসলামী রাজনীতি আছে এতে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো আমার নবী রাষ্ট্রপতি ছিল কি ছিল না? মদিনা কোরআন দিয়ে চালাছে নাকি চালাই নাই? তার মানে বোঝা গেল ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে দান করেছে কে? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। এটা হলো রাজনৈতিক ইবাদত। আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। এটাও আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তার আগে জিজ্ঞেস করতে চাই, কয়টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই কথা বলার পরে নবীজি জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই শূন্যস্থান পূরণ। বোঝেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন ওই মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা।
আপনাদের ঢাকার তো বিয়া পদ্মা নারী নেই, আর ধামরাই একেবারেই নেই। আছে আছে, আমি কি কিছু বলবো? ঢাকা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না তো দিতে আমার দিকে তাকান তাকান এইভাবে, হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে, চকলেটের মতো লাশের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার থেকে কায়দা শিখে নেন। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াসে গত 4 বছর আগে গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক মাহফিলের ভেতর থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথাতে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপাট আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুতে মারে সোজা করতে চাই, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বললাম? এই 4 আমল কি আপনাদের এলাকার মহিলারা করে? 100% করে?
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনাদের এলাকার মানুষের ঘটনা কিন্তু আমি কিন্তু খুব ভালো করে জানি। এলাকার মা বোনেরা নামাজ পড়তে ফাঁকা, স্বামীর চাইতে বইয়েরা বেশি 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 নামাজ পড়ে। সত্যকে স্বীকার করতে, নামাজ পড়াতে ভালো, রোজা রাখাতেও পাকা, জীবন চলে যাবে কিন্তু রোজা ছাড়বে। নামাজেও ভালো, রোজাতেও ভালো, কিন্তু দুই জায়গার মধ্যে হলো সমস্যা। এক নম্বর পর্দা করে না, আর দুই নম্বর স্বামীর খেদমতের ধার দেওয়া যায়। কথা কি বোঝা যায়? এ মহিলারা নামাজে ভালো, স্বামীর চাইতে বইয়েরা নামাজ বেশি পড়ে, রোজাতেও পাকা, জীবন যায়, অসুস্থ হয়, মরিয়া যাবে, তাও রোজা ছাড়বে না। কিন্তু সমস্যা দুই জায়গায়। এক নম্বর তারা স্বামীর খেদমত করে না, দুই নম্বর পর্দা করে না। এমন মহিলারা আছে না নাই? দেখবেন বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কটপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউবার বাড়ি থাকবে না, কোথাও যাবে। কতক্ষণ নাগা আপনার বউ সাজগোজ করে রাস্তাতে যখন হেঁটে যায়, 10 বিঘা দূর থেকে এরকম বুড়ো চাষা লাফ দিয়ে উঠে বলে, কার বউ যায় রে, কার বউ যায় রে। তখন একটা যুবক বলতেছে, কে দাদা এই বয়সে আপনিও? চাষা বলতেছে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। এ চাষার দোষ নাই, এলাকার যুবকদের দোষ নাই, দোষ হলো ওই মহিলার। ও যদি পর্দা মেনে চলতো, কোন পুরুষ তার দিকে ভুলেও তাকাতো না। প্রত্যেকটা মহিলা যদি পুরুষদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদের ব্যবহার ঠিক করতে হবে। ভালো করে বোঝেন, আপনাদের গ্রামের 20 বছরের একটা সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, যার মতো সুন্দরী নাই, রাস্তাতে হেঁটে যাচ্ছে বোরকা পরে, হাত মুজো, পাও মুজো, কালো বোরকা, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। এই রাস্তাতে যদি হেঁটে যায়, এই গ্রামের ছেলে পেলে দেখলে কি বলবে? কথা কর না গা, বলবে আসসালামু আলাইকুম খালা, আম্মা কেমন আছেন? কথা কর না গা, কারণ ভেতরে খালা না জিনিসটা কি বোঝাতে যাচ্ছে না। কিন্তু আপনার বউয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের আপনার বউ মমতাজের মতো আজরা পাজরা বের করে, মাথার চুল ছাড়িয়ে দিয়ে, নাইকে সাজে, হাই হিল পরে, কিলকিল করে রাস্তাতে যদি হেঁটে যায়, যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কতক্ষণ কতক্ষণ আসার জন্য বলি নাই। তার মানে বোঝা গেল, মহিলারা যদি ছেলেদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের বেশি ব্যাখ্যা দিতে পারবো না। তবে মহিলাদের জন্য 1 মিনিটের মধ্যে একটা বাস্তব দৃষ্টান্ত দিতে চাই, একটা সত্য ঘটনা বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের মধ্যে কেমন আযাব এবং গজব হতে পারে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করতে করতে যখন তার কবর করাটা শুরু করে দিয়েছে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে, ওই কবর করা শেষ হলে লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষ আর বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। প্রথম নম্বর কবরটা বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে যখন 2 নম্বর কবর করা শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পারেন ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন করা শুরু করে দিলেন, 3 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে 1 নয় 2 নয় 93টা সাপ এসে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি, কবর খুঁড়েছে কয়টা?